প্রথম দিন তো বিকেল ৫টায় বাস ছাড়লো, সারা রাত বাস চলার পর এখন কিন্তু ভোরবেলা কিন্তু পৌঁছে যাচ্ছি একদম গয়ার কাছাকাছি। এখন প্রায় ৬টা বাজে, আর গয়াতে পৌঁছে কিন্তু এরকম একটা হল রুমে আমরা রেস্ট করে নিচ্ছিলাম। আর ওখান থেকে কিন্তু সকালের খাবারটা খাচ্ছিলাম, আর এদিকে কিন্তু দুপুরের জন্য রান্নাবান্না চলছিল। আমাদের উদ্দেশ্য হচ্ছে প্রয়াগরাজ, মানে কুম্ভ মেলার জন্য আমরা যাচ্ছি। গয়াতে এসে প্রথম হল্ট করলাম, সেখান থেকে কিন্তু বেরিয়ে পড়লাম টোটো নিয়ে। গয়া যেখানে পিণ্ডদান করা হয়, রয়েছে বিষ্ণুপদ মন্দির, আরও অনেক কিছুই রয়েছে কিন্তু ঘোরার জন্য। মোটামুটি যতটুকু সম্ভব ঘোরা যায়। বেশ কিন্তু দুপুরবেলার রোদের তাপও ছিল, তার মধ্য থেকেও যতটুকু ঘোরা যায় সবাই মিলে কিন্তু আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। গয়াতে রয়েছে বিষ্ণুপদ মন্দির, তার পাশেই কিন্তু ঘাট রয়েছে, সেখানে কিন্তু পিণ্ডদান সবকিছুই চলছে। আমরা মোটামুটি অনেকটা সময় এখানে কাটলাম। তারপর তো একটু খিদে পেয়ে গেছিল, লস্যি, বিহারের ফেমাস লিট্টি চোখা, আরও অন্যান্য কিছু খেয়েছিলাম, সব ভিডিও তো আর করা হয়নি। এরপর এখান থেকে কিন্তু আমরা আবার বেরিয়ে যাব যেখানে আমরা হল্ট করেছিলাম সেখানকার উদ্দেশ্যে, কারণ সেখানেই চলছে কিন্তু দুপুরের জন্য খাওয়া দাওয়া। সেই দুপুরের খাওয়া দাওয়া সেখান থেকে করে আবারও কিন্তু আমরা বিকেলবেলায় কিন্তু প্রয়াগরাজের উদ্দেশ্যে চলে যাব। এরই মাঝখানে কিন্তু দুপুরে খাওয়ার টাইম চলে এলো, আর দুপুরে কিন্তু ডাল ভাত আর সবজি ছিল, দিয়ে জমিয়ে খাওয়া দাওয়া হলো। এরপর আমাদের বাস মোটামুটি ওখান থেকে কিন্তু ৫টা নাগাদ ছেড়ে দিয়েছিল। তারপর রাতে গিয়ে আবারও রাতে রান্নাবান্না, তার সাথে চা খাওয়া সব কিছু চলছিল। এরপর এইভাবেই কিন্তু আমাদের যাত্রা একের পর এক চলছে। আমরা চলছি প্রয়াগরাজের উদ্দেশ্যে। পরের দিন কিন্তু প্রয়াগরাজ পৌঁছে যাবো রাতের খাবার খেয়ে, কিন্তু বাস আবারও চলছিল।